গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? এই তো আমাদেরও গুড মর্নিং হয়ে গেছে। আজকে কিন্তু আর আমি দায়িত্বে নেই, আজকে দায়িত্বে আছে বাবা ব্রাশ করানোর। একদম দেখছেন কুলারে বসে পা দুলাতে দুলাতে ব্রাশ করছে। আর এই জায়গাটা ওর বাবাই ওকে সেট করে দিয়েছে। আর মেয়ে তো কুলকুচি করতে শিখে গেছে, তাই ওকে ব্রাশ করাতে কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি বাচ্চাদের আমরা ব্রাশ করাতে কেন ভয় পাই, কারণ যাতে ওরা মাজনটা যেন গিলে না ফেলে। বাট আমার মেয়ে কিন্তু আর গিলে ফেলে না। আর এদিকে আমি করছি চা। অ্যাকচুয়ালি আমি না, ওর বাবাই করছে চা। আর সকালের চাটা ওর বাবাই করে দেয়, অভ্যাস হয়ে গেছে জানেন তো ওর হাতে চা খেয়ে খেয়ে। আর এদিকে আমি একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি এবার চা খাবো। চাটা খেয়ে আমি আমার কাজে এবার লেগে যাব। আর এই যে এদিকে চাও হয়ে গেছে, দেখছেন গল্প করতে করতে চাও হয়ে গেল। চলুন চাটা খেয়ে নিয়ে আপনাদের দেখাই আজকে আমি সারাদিন কি কি করছি। এই যে ওর বাবা চাটা করে নিল আর আমি চাটা ছেঁকে নিলাম। এবার তো রান্না বান্না সমস্ত কিছু করতে হবে, জলখাবার বানানো থেকে শুরু করে সব। আর এই যে মহারানী কিন্তু বিস্কুটের কোটো নিয়ে বসে আছে, আর আমাকে সে দেয়নি। আর কি করব, অগত্যা আমি চাই খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দেখছেন উনি বসে গেছেন একদম বিস্কুটের কোটো নিয়ে, কাকে ভেঙে দেবে কাকে গোটা দেবে সেই করতে। ব্যাস ওদিকে চা খাওয়ার পর্ব মিটিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি আপনার জলখাবার বানাতে। কারণ আস্তে আস্তে বেলা বেরিয়েই চলেছে, একটু জলখাবারটা এখন থেকে যদি বানাতে না শুরু করি আর শেষ করতে পারবো না 11টার আগে। আর এদিকে ওর বাবা আজকেই বিছানা গুছাচ্ছে। ছুটির দিনে এই দায়িত্বগুলো কিন্তু ও নিজে থেকেই নেয়, আমাকে কখনোই বলতে হয় না যে এগুলো একটু করে দাও। আর এই যে মেয়ে মস্তান আছে, দেখছেন 3বার জামা পাল্টানো হয়ে গেল এরই মধ্যে। সবসময় জল নিয়ে খেলে। আর জানেন তো মেয়েটার ঠান্ডা লেগেছে এই জল ঘাঁটার কারণে। কি আর বলি, যত বলবো জল ঘাঁটিস না, কিন্তু ও কি আর বোঝে, বাচ্চা মানুষ। আর এই যে আমার বর কিন্তু এত ভালো বিছানা গুছাতে পারে যে কি বলবো। ওদিকে বাবা বিছানা গুছাচ্ছে আর বাবাকে সঙ্গ দিচ্ছে মেয়ে, দেখুন। এদিকে আমাদের জলখাবার তো খাওয়া হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এবার হচ্ছে মেয়ের জন্য আগে প্রস্তুতি রান্নার। কি রান্না করব ভেবে ভেবে আজকে ভাবলাম ওকে একটু খিচুড়ি করে দেবো। অ্যাকচুয়ালি খিচুড়ি করিনি, দিয়ে ডালই করেছিলাম। এই যে গাজর দিয়ে আর ওই যে ডাঁটা দিয়ে রাঙা আলু দিয়ে ওকে ডাল করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর এই ডালটা না খুব পুষ্টিকর, চেষ্টা করি মেয়েটাকে সব সময় এরমই খাবার দেওয়ার। আর বাটারে না ওর জন্য একটা স্পেশাল শাক ভেজেছিলাম, এখন বলবো না কমেন্টে, এটা আপনাদের বলতে হবে কী শাক, আপনারা দেখবো বলতে পারেন কি না। তো একদিকে মেয়ের জন্য হচ্ছে শাক ভাজা আর ডাল, আর তারপরে তো মাছ ডিম যা থাকবে সেটা তো আছেই। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন দিনের বেলা আবার লাইট জ্বালিয়েছে কেন, বাইরে বুঝতে পারছেন কি না জানি না, বেশ মেঘ করে এসেছে, বৃষ্টিও পড়ছে প্রচুর, ওই জন্য
এদিকে একদম অন্ধকার হয়ে যাওয়ায় ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম লাইট জ্বালিয়ে। আর এই যে ঘর বাইরে সমস্ত ঝাঁট দিয়ে, আর মেয়ে থাকে তো ওই জন্য ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার রাখতে হয় প্রতিদিন। এই যে মেয়ে কিন্তু সেই নোংরার ওপর দিয়েই হেঁটে যাচ্ছে, কি করব, ওকে বকেও লাভ নেই, বুঝিয়েও লাভ নেই, তাই নিজের মনকেই বোঝাতে হয়। ছোট মানুষ, কি আর বলবো। দেখছেন আমি ওদিকে ঝাঁট দিয়ে দিলাম, আমার বর কিন্তু মুছে দিচ্ছে। আমরা দুজন মিলেই হাতে হাতে কাজ করি। কি বলুন তো, যেদিন ওর ছুটি থাকে সেদিন আমাকে বলতেই হয় না, ও এই কাজগুলো না নিজে থেকেই করে দেয়। আর এই যে সমস্ত ঘর, ডাইনিং ওই মুছেছে, আমি যেমন ঝাঁট দিয়ে দিয়েছি আরও মুছেছে। আপনারা ভাবছেন আমি কেন মুছিনি? আমি তখন মেয়েকে চান করানো, খাওয়ানো সেই দায়িত্বে ছিলাম যে। এইবার এই জায়গাটা দেখে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো খেয়ে নিয়েছিলাম, তারপরে কেন পুজো করছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, কোনো ভগবান কি বলেছে যে ভক্তকে না খেয়ে পুজো দিতে হবে? আমার যদি মনে ভক্তি থাকে আমি কিন্তু সেই ভক্তি দিয়ে ঠাকুরকে এমনি পুজো করলে, খেয়ে পুজো করলেও সে কিন্তু আমার প্রণাম, আমার যে মন থেকে তাকে ভক্তি করা সেটা গ্রহণ করবে। আর এই যে ওদিকে আমরা খেতে বসে পড়েছি, হতে হতে হয়ে গেছে এবার বিকাল। আর এই যে এদিকে ওর বাবা কী করেছে, সন্ধেবেলা আমরা চা করছিলাম আর ওর বাবা গান চালিয়েছিল, আর মেয়ে এদিকে নাচছে। নাচের কি একদম স্টাইল দেখুন। আর এই যে সন্ধে পেরিয়ে এবার হয়ে গেল রাত। রাত মানেই এবার কিন্তু ডিনারের প্রস্তুতি। ডিনারের প্রস্তুতি হচ্ছে আজকে রুটি। আর কি হচ্ছে চলুন দেখে নিন।